আগে আলোচনা করেছি বৃত্ত সম্পর্কে। এবার বলো বৃত্তটা কি? বলো। গোলাকার বস্তুকে বৃত্ত বলে। বৃত্তের একটা উদাহরণ দিতে পারবে আমাদের ক্লাসরুমে? বলো। পাখা বৃত্তাকারে ঘুরে। কি আকারে ঘুরে? আর পাখার মাঝে একটা বৃত্তাকার আছে। আর কি আছে? ঘড়ি। আমাদের ওখানে একটা ঘড়ি আছে। দেখো ঘড়িটা দেখো। আমাদের ওখানে একটা ঘড়ি আছে দেখো। ঘড়িটা গোলাকৃতি এবং ঘড়ির মাঝখানে কিন্তু একটা বিন্দু আছে। এটা দেখছো? ঘড়ির মাঝে একটা বিন্দু আছে। এখন আমরা যদি একটা প্লেট দিয়ে আমরা যে ভাত খাই না অথবা ক্লাস আছে না, ওটাকে বসায় যদি একটা বৃত্ত এইভাবে আগে একটা বৃত্ত হবে না? সঠিকভাবে হবে, কিন্তু সেটা কি সঠিক বৃত্ত হবে? সঠিক বৃত্ত হবে না। কেন হবে না? ভেরি গুড। আজার জন্য একটা করতালি। কারণ সেখানে কি কেন্দ্র থাকে না। বৃত্তের প্রধান একটা শর্ত হচ্ছে বৃত্তের কি থাকতে হবে? কেন্দ্র থাকতে হবে। বৃত্তের কেন্দ্র কিভাবে দেওয়া হয়? কেন্দ্র দেওয়া হয় এইভাবে একটা বিন্দু। এই যে আমরা এখানে একটা কি দিলাম? বিন্দু দিলাম। এটা মনে করো একটা কি বিন্দু, আর এটা হচ্ছে এটাকে আমরা যখন বৃত্ত আঁকবো তখন এটা বৃত্তের কেন্দ্রে পরিণত হবে। বৃত্তের একটা খুব সুন্দর একটা সংজ্ঞা আমাদের বইতে দেওয়া আছে। সংজ্ঞাটা দুই পড়া। এই গোল আকৃতিকে বলা হয় বৃত্ত। যে বক্ররেখা বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। বৃত্তের ভিতরের এই নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা এই বৃত্তের সংজ্ঞাটা সবাইকে মুখস্থ করতে হবে। কেমন? আমরা মুখস্থ করবো তো? আর আমরা যখন বুঝে যাবো তখন সবাই এমনিতে পারবো। আমরা এখন দেখবো যে বৃত্তটা কিভাবে অঙ্কন করবো, আমরা সেটা দেখবো। আমরা প্রথমে কি নিছি? একটা বিন্দু নিছি। এই বিন্দুটার একটা নাম দেই। কেমন? এই বিন্দুটার নাম দিলাম ক। এই বিন্দুটার নাম কি দিলাম? এই বিন্দুটার নাম দিলাম ক। এখন এই বিন্দুতে আমরা কম্পাসের কাটা অংশ বসাবো। বিন্দুতে কি বসাইছি? বৃত্তের কম্পাসের কাটা অংশ বসাইলাম। বসাই আমি এইভাবে আন্দাজ করে একটা মাপ নেব। কেমন? যদি আমার প্রশ্নে লেখা থাকে যে 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তখন মেপে নিব। আর যদি আমার কোনো নির্দিষ্ট নির্দেশনা না থাকে তাহলে আমি কি নিচ থেকে আন্দাজ করে নিব। এখন আমরা বৃত্তটা আঁকবো। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই কাটা অংশটা যেন না নড়ে। আর এখানে হাত দেওয়া যাবে না। এখানে হাত দিলে বৃত্তের মিলবে না। আমরা এখন বৃত্তটা আঁকতেছি। সবাই একটু দেখি। এখানে বোর্ডটা শক্ত জায়গা, যার কারণে আমার কাটা বসাতে একটু কষ্ট হচ্ছে, নড়ে গেছে। মিলছে? দেখো এই রেখার সাথে রেখাটা একসমান মিলে গেছে, তার মানে আমার বৃত্ত পরিধি ঠিক আছে। আমার বৃত্ত অঙ্কন করা কি? বৃত্ত অঙ্কন করা শেষ। এখন দেখো এখানে একটা কি আছে? একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রটার নাম আমরা কি দিয়েছি? ক দিয়েছি। এখন কি বৃত্ত অঙ্কন করা সহজ না কঠিন? আমরা কি আন্দাজ করে হাত দিয়ে আমরা গোলা দিয়ে দিলে হবে? আমাদের ঘরে যে গ্লাস আছে, গ্লাস পাশে আমরা গোলা দিয়ে দিলে হবে? টাকার কয়েনের চারপাশে আমরা গোলা করে দিলে হবে? কারণ সেখানে আমরা কি পাবো না? কেন্দ্র পাবো না। সেখানে কি পাবো না? কেন্দ্র নির্ণয় করতে পারবো না। কেন্দ্রের উপর ডিপেন্ড করে, কেন্দ্রকে কেন্দ্র করে আমরা বৃত্ত অঙ্কন করতে হবে। কি কথা ক্লিয়ার? এখন আমরা দেখবো বৃত্তের বিভিন্ন অংশ আছে। বৃত্তের কি আছে? বিভিন্ন অংশ আছে। তার মধ্যে একটা অংশ হচ্ছে কেন্দ্র। একটা অংশ হচ্ছে কি? কেন্দ্র। এটার নাম হচ্ছে কি? কেন্দ্র। আমরা এটার নাম লিখে দিলাম কেন্দ্র। বুঝছো? এই ছোট্ট বিন্দুটা হচ্ছে কি? কেন্দ্র। আর বৃত্তের এই যে চার পাশ দিয়ে এই যে একটা গোলাকৃতি সৃষ্টি হচ্ছে, এটা দেখো। এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে পরিধি। এই রেখাটার নাম কি? পরিধি। হুমায়ুন পরিধি না, এটা বৃত্তের পরিধি। কার পরিধি? বৃত্তের পরিধি।
তাহলে এটা হচ্ছে বৃত্তের পরিধি, যে রেখাটি বৃত্তকে কি, যে রেখাটার কারণে বৃত্তাকৃতি হয়েছে, কেন্দ্রের চারপাশে সমান দূরত্বে ঘুরে আসছে, সেই রেখাটাই হচ্ছে কি পরিধি। এখন দেখো আমরা এখানে আমি একটা রেখা আঁকি, দেখো সবাই দেখো, কেন্দ্র দেখছো নি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা আঁকি। দেখো এই রেখাটা কোন জায়গা থেকে শুরু করছি, কেন্দ্র থেকে কোথায় গিয়ে লাগছে, পরিধিতে গিয়ে লাগছে। তাহলে এই রেখাটার নাম হচ্ছে ব্যাসার্ধ। এই রেখাটার নাম কি, ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তারপর আমরা দেখো, আমরা এখানে একটা বিন্দু লইলাম, পরিধি থেকে আবার এখানে একটা বিন্দু লইলাম, কয়টা বিন্দু লইলাম, দুইটা বিন্দু লইলাম। এবার দুইটা বিন্দু যোগ করি। দেখো আমি কিভাবে যোগ করি, তোমরা যে বিন্দুটা নিবে এর পাশে স্টেপ বসাবে, অথবা বৃত্তের উপর দিয়ে চলে যাবে, বাইরে দিয়ে চলে যাবে। এটা রেখা আঁকছি। এখন এটার নাম দিতে পারো তুমি গ ঘ। এখন এই যে গ আর ঘ, এই দুইটা রেখা আঁকলাম, একটা রেখা আঁকলাম না, পরিধির যে কোনো দুইটা বিন্দুকে কি করছি, সংযোগ করছি। পরিধির কি, যে কোনো দুইটা বিন্দুকে কি করছি, সংযোগ করছি। কি করছি, সংযোগ করছি। তাহলে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা হলো যা। এটা কি যা। এখন এই যে যাটা আমি আঁকলাম, এটার নাম দিলাম আমরা যা। এখন দেখো এই যাটা আঁকার কারণে আমার বৃত্তটা কি একাধিক ভাগে ভাগ হয়েছে। দেখো খণ্ড হয়ে গেছে, এখানে এক খণ্ড, এখানে এক খণ্ড, এক খণ্ড বড় আর এক খণ্ড কি সমান খণ্ড হয়নি, এক খণ্ড বড় আর এক খণ্ড ছোট। তাইলে আমার এইখান থেকে এইখান পর্যন্ত এই বৃত্ত থেকে আলাদা, এতটুকু অংশ আলাদা হয়েছে। এখন এই এতটুকু অংশ আলাদা হয়েছে, এই অংশটাকেই বলা হয় কি, বৃত্তচাপ। আবার এখান থেকে এই এখান পর্যন্ত এতটুকু আবার আরেকটা বৃত্তচাপ। কি কথা ক্লিয়ার? ওটাকে লিখে দিতে হবে, এটা লেখা লাগবে না, ওটা হচ্ছে আরেকটা বৃত্তচাপ। এখন বৃত্তচাপটা আমরা এখানে একটা আঁকছি, বৃত্তচাপ ইচ্ছে করলে আমরা আবার আরেকভাবে আঁকতে পারবো, আর অনেক জায়গায় আঁকতে পারবো। অসংখ্য বৃত্তচাপ আঁকা যাবে, অসংখ্য বৃত্তচাপ না, মানে অসংখ্য বৃত্তচাপও হবে, আবার অসংখ্য যাও আঁকা যাবে। যা আমি এখানে একটা আঁকছি, এখানে একটা আঁকতে পারবো, এইভাবে একটা আঁকতে পারবো, এইভাবে একটা আঁকতে পারবো, ওইভাবে একটা আঁকতে পারবো, বুঝছেন? অসংখ্য যা আঁকা যাবে। আবার একটা যা আমি আঁকতে পারবো কেন্দ্র দিয়ে, কি দিয়ে, তাহলে কেন্দ্র দিয়ে একটি বৃত্তচাপ আঁকি আমি। দেখছো, এটা কেন্দ্রের উপর দিয়ে যাবে, কেন্দ্রের উপর দিয়ে আসছে। আচ্ছা এটার নাম দিলাম জ জ। এখন দেখো এটা হলো আমার কেন্দ্র, আর এটা হচ্ছে একটা যা। এটা হচ্ছে কি যা। আচ্ছা এই যাটা কোন জায়গা দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। এই যাটা কি কেন্দ্র দিয়ে গেছে। এই জন্যই বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় বৃহত্তম যা। কি যা, এই যাটা হচ্ছে সবচেয়ে বড় যা। যত যা আঁকবা তোমার সবগুলো যা এই যায় সেটা ছোট হবে। এই যাটা আমি এইভাবে আঁকতে পারবো, সমস্যা নেই, সমস্যা নেই। তো দেখো হচ্ছে ব্যাসের অর্ধেক। কার অর্ধেক? এখন আমার ব্যাস কই, ব্যাস কই, আমার ব্যাস হচ্ছে এই এইখান থেকে এইখান পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আমার কি ব্যাস। দেখছেন এই পুরোটা হচ্ছে আমার কি ব্যাস। এবার এইখান পর্যন্ত, এখন এটা হলো এটা কি তাহলে ব্যাসার্ধ। এই অর্ধেক আছে ব্যাসার্ধ, এই অর্ধেক ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাহলে
ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসের অর্ধেককে আর দুইটা ব্যাসার্ধ মিলে কি হয়? একটা ব্যাস তৈরি হয়। এখন বলো, আমরা যে বৃত্তের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করলাম, তোমাদের কি এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা বলো, পারবে এভাবে? এভাবে আমরা অঙ্কন করবো এবং এভাবে বৃত্তের বিভিন্ন অংশগুলো আমরা চিহ্নিত করব এবং আমরা বুঝে করবো। কোনো কিছু না বুঝলে আমরা প্রশ্ন করবো। কারো প্রশ্ন থাকলে আমাকে বলো যে স্যার এই অংশটা আমাকে বুঝে যায়। কেউ কোনো প্রশ্ন করবা? আমরা আগামীকাল থেকে ক্লাসে অবশ্যই আমরা ক্লাসটা আগে দেখাতে পারি। কেমন? সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।